আসসালামু আলাইকুম। এইচএসসি 2024 সালে পরীক্ষার্থীরা, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। তো তোমাদের ফাইনালি কিন্তু জানিয়ে দিল তোমাদের রেজাল্টটা কিভাবে তৈরি করা হবে, এবং আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা জানাবো সেটা হলো তোমাদের এইচএসসি 2024 ব্যাচের কাদের রেজাল্টটা মূলত খারাপ হতে চলেছে। তো ভিডিওটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকো। তোমরা হয়তো ইতিমধ্যেই জেনে গেছো যে তোমাদের রেজাল্টটা প্রকাশিত করা হবে বা রেজাল্টটা তৈরি করা হবে, জেএসসি থেকে 25% নেওয়া হবে এবং এসএসসি থেকে 75% নেওয়া হবে। জেএসসি থেকে 25% এবং এসএসসি থেকে 75% নিয়ে কিন্তু তোমাদের রেজাল্টটা প্রকাশিত করা হবে মূলত কোন সাবজেক্টগুলোতে, যে সাবজেক্টগুলোতে এক্সাম হয়নি। এক্সাম যে তোমরা যে সাবজেক্টগুলোতে এক্সাম দিয়েছো সেগুলো তো মাস্ট বি তোমাদের 100 মার্কের পরীক্ষা হয়েছে, তাই না? তো এগুলা কিন্তু মূল্যায়ন করা হবে। তোমরা হয়তো ভাবতেছো যে তোমাদের বাংলা ইংরেজি যে পরীক্ষাগুলো হয়েছে এগুলা হয়তো তোমাদের জেএসসি থেকে নেবে না, এগুলা কিন্তু জেএসসি থেকে নেবে না। তোমাদের এইচএসসিতে যে বাংলা ইংরেজি অর্থাৎ যে সাবজেক্টগুলো তোমরা পরীক্ষা দিছো এই সাবজেক্টগুলো কিন্তু তোমাদের এখন বর্তমানে, আর একটা কথা বলে রাখি, এখন তোমরা যে সাবজেক্টগুলো পরীক্ষা দিছো সেই সাবজেক্টগুলোতে যদি তোমরা কেউ ফেল করে থাকো তাহলে কিন্তু ফেল। তোমাদের ওই যে জেএসসি থেকে এবং এসএসসি থেকে যে নিবে তা কিন্তু না। তোমাদের যে কয়টা পরীক্ষাটা শেষ হয়ে গেছে সেই কয়টা পরীক্ষার মধ্যে যদি তোমরা কেউ ফেল করে থাকো বা খারাপ করে থাকো তাহলে কিন্তু সেটা খারাপই থেকে যাবে। তোমাদের যে পরীক্ষাগুলো হয়নি সেই পরীক্ষাগুলো থেকে কিন্তু সেই পরীক্ষাগুলাই কিন্তু তোমাদের জেএসসি এবং এসএসসি থেকে 25% এবং 75% নেওয়া হবে। আশা করি তোমরা এটা ক্লিয়ার হয়ে গেছো। এবং তোমরা হয়তো দেখবে যে এসএসসি, হ্যাঁ এসএসসি 21 এবং 22 ব্যাচে কিন্তু ঠিক এই কাজটাই করা হয়েছিল, যে এসএসসি রেজাল্টটা কিন্তু যুক্ত, জেএসসি রেজাল্টটা কিন্তু যুক্ত করা হয়েছে। এবং তোমরা হয়তো দেখে থাকবে যে এখানে কিন্তু অনেক স্টুডেন্টের রেজাল্টটা খারাপ হয়েছে, এবং তোমাদেরও হ্যাঁ মাস্ট বি এটা হবে, তোমাদের কিন্তু এটা হবে। তো তোমরা হয়তো দেখে থাকবে যে এসএসসি 21-এর ব্যাচে যারা এক্সাম দিয়েছিল তাদেরকে কিন্তু জেএসসি রেজাল্টটা নেওয়া হয়েছিল, তাই না? তো জেএসসি রেজাল্টটা নেওয়ার পরবর্তীতে দেখবে যে অনেক অনেক স্টুডেন্টের রেজাল্টটা কিন্তু খারাপ হয়েছে। শুধু রেজাল্ট খারাপ না, তাদের এমনও হয়েছে যে তাদের শুধুমাত্র 3টা পরীক্ষা হয়েছিল, তো 3টাতে A+ পাওয়ার পরেও কিন্তু তারা সম্পূর্ণভাবে 5 পায়নি, জিপিএ 5 পায়নি। কেন পায়নি? কারণ ওই যে জেএসসি রেজাল্টটা যুক্ত করা হয়েছিল। হ্যাঁ, যাদের জেএসসি রেজাল্টটা খারাপ হয়েছিল তারা কিন্তু এই এসএসসিতে 3টা পরীক্ষা দিয়েও কিন্তু তারা A+ তুলতে পারেনি। ঠিক তোমাদেরও এমন ঘটনাটাই ঘটবে, মাস্ট বি ঘটবে। তোমাদের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছে তোমরা যদি প্রত্যেকটাতে 5 তুলতে পারো বা তোমরা প্রত্যেকটাতে A+ পেয়ে গেলে, কিন্তু তোমাদের যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হয় নাই, তোমাদের এসএসসিতে যদি ওই সাবজেক্টগুলোতে খারাপ রেজাল্ট হয়ে থাকে তাহলে কিন্তু তোমার 100% খারাপ রেজাল্ট আসবে। তোমাদের 100% কিন্তু খারাপ রেজাল্ট আসবে। এবং তোমরা এখন হয়তো বলতে পারো যে খারাপ রেজাল্ট আসলে আমরা কি করব, না তোমাদের এখানে তোমাদের কিন্তু করার কিছুই নেই, যেহেতু শিক্ষা বোর্ড থেকে জানিয়ে দিয়েছে যে জেএসসি থেকে তোমাদের 25% নেওয়া হবে এবং এসএসসি থেকে 75% নেওয়া হবে, এটাই কিন্তু থাকবে এখানে। যাদের খারাপ রেজাল্ট আসবে তাদের তো আসবেই, যাদের ভালো রেজাল্ট আসবে অর্থাৎ যারা ভালো রেজাল্ট করেছিলে জেএসসিতে এবং এসএসসিতে তারা এইচএসসিতেও কিন্তু ভালো রেজাল্ট করবে। এ ব্যতীত কিন্তু যারা খারাপ রেজাল্ট করেছো জেএসসিতে এবং এসএসসিতে তাদের কিন্তু মাস্ট বি খারাপ রেজাল্টই আসবে। আশা করি তোমরা ক্লিয়ার হয়ে গেছো। তো সর্বশেষ যে আপডেটটা এটা কিন্তু জানিয়ে দিয়েছে, এবং এখন পর্যন্ত কিন্তু এটা জানানো হয়নি যে তোমাদের রেজাল্টটা তো কত তারিখে প্রকাশ করা হবে। রেজাল্ট প্রকাশ করা হবে 40 দিনের মধ্যে, এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু কত তারিখে এখন প্রকাশিত করা হবে এটা কিন্তু জানানো হয়নি। তো জানিয়ে দিলে অবশ্যই কিন্তু তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর হ্যাঁ, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবে, কেননা তোমাদের রেজাল্ট প্রকাশের আগ পর্যন্ত তোমাদের যাবতীয় হেল্প করা হবে, যাবতীয় আপডেট নিউজ দেওয়া হবে। ততক্ষণে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।